আমাকে বলছে উঁচু করার সঙ্গে সঙ্গে, তুই ডিপ ওয়ার্কের কাজ করিস না কেন? আমি কিছু বলিনি। বৌরানিমার মুখের দিক তাকিয়ে আছি। আবার তাকিয়ে থাকার পরে মা বলছে যে, এই তোকে বলছি তো, তুই ডিপ ওয়ার্কের কাজ করিস না কেন? তখন আমি বলছি, মা, আমাদের ওখানে আমাদের মন্দিরের ইনচার্জ বড়দা মারা গেছেন, শ্রী প্রতুল চন্দ্র সিংহ। আর প্রচণ্ড গরম, এই বিভিন্ন কারণে আমি বেরোতে পারিনি। তা আপনি আমাকে আশীর্বাদ করেন আমি যেন ডিপ ওয়ার্কের কাজ করতে পারি। তা মা বলছে কি, সকলকে রানন্দিত জয়গুরু। কেমন আছেন আপনারা? প্রিয় পরমের ভালোবাসায় আশিসে নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের শ্রাবণী বং পরিবার চ্যানেলের পক্ষ থেকে আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি নয়নতারা মায়ের ভিডিও। তার বাস্তব জীবনের কিছু ঘটনা বৌরানিমার সাথে আমাদের সামনে তুলে ধরছেন। তিনি বৌরানিমার সাথে যা যা কথোপকথন হয়েছে বা বৌরানিমা ওনাকে যা যা বলেছেন ডিপি ওয়ার্ক সম্বন্ধিত সমস্ত ঘটনা শুনে নেব ওই নয়নতারা মায়ের মুখ থেকে। আসুন আমরা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণটি দেখি। জয় গুরু। বৌরানিমার কথা তো বলে শেষ করা যায় না, তবু আমার সঙ্গে যেটুকু হয়েছে সেটুকুই আমি মানুষের সঙ্গে গল্প করছি, আপনার সঙ্গেও বলছি। বৌরানিমা অপরূপ চেহারা, খুব সুন্দর দৃশ্য, মনে হচ্ছে যেন সেই বড় মাই বসে আছে। যাক, সে কথা। বৌরানিমা কাছে যখন আমি প্রণাম করে মুখটা উঁচু করেছি, তখন বৌরানিমা আমাকে বলছে উঁচু করার সঙ্গে সঙ্গে, তুই ডিপ ওয়ার্কের কাজ করিস না কেন? আমি কিছু বলিনি। বৌরানিমার মুখের দিক তাকিয়ে আছি। আবার তাকিয়ে থাকার পরে মা বলছে যে, এই তোকে বলছি তো, তুই ডিপ ওয়ার্কের কাজ করিস না কেন? তখন আমি বলছি, মা, আমাদের ওখানে আমাদের মন্দিরের ইনচার্জ বড়দা মারা গেছেন, শ্রী প্রতুল চন্দ্র সিংহ। আর প্রচণ্ড গরম, এই বিভিন্ন কারণে আমি বেরোতে পারিনি। তা আপনি আমাকে আশীর্বাদ করেন আমি যেন ডিপ ওয়ার্কের কাজ করতে পারি। তা মা বলছে কি, মা বলছেন যে সবার সাথে বলবি আমি অভিনীর মা বলছি ডিপ ওয়ার্কের কাজ করতে। তা ডিপ ওয়ার্কের কাজ একা করবি না, সব মায়েদের নিয়ে করবি। এই মায়েদের, এই ডিপ ওয়ার্কের কাজের মধ্যে মায়েদের হাসি কান্না, সুখ দুঃখ সব কিছু জড়িয়ে আছে, তো মনে থাকবে? আমি বলছি, হ্যাঁ মা। তা আমি বলছি, মা, আমাকে একটু আশীর্বাদ করেন। তো বলছে কি, আশীর্বাদ মানে কি? আমি বলছি, মা, আমি জানি না। তবে আশীর্বাদ মানে করে পাওয়া। মা বলছেন, আমি শুনছি। বলার পরে তখনই আরও অনেক কথা হয়েছে মায়ের সাথে। তখন আমি বলছি, মা, আমার একটা নিবেদন আছে। তা বলছে, কি বল? আমি বলছি, আমার ছেলে 20 বছর বয়স, এই 20 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্ট হবে, যে প্রচুর রক্তক্ষরণ হবে এবং প্রাণহানি হবে। তা আমি কি করব মা, বুঝতে পারছি না। মা আমার মুখের দিক তাকিয়ে আছে, আমি মার মুখের দিক তাকিয়ে আছি। তাকে কিছুক্ষণ পরে বলছে, কে ছেলেটা কার? তা আমি কিছু বলতে পারছি না। আবার জিজ্ঞাসা করছে, এই ছেলেটা কার? কিছু বলছি না। তখন আমাকে জোরে বলছে, এই তোকে বলছি না ছেলেটা কার? তোর কিসের ভয়? তা তোর বাড়িতে কজন মেম্বার? আমি বলছি, মা, আমার বাড়িতে 4 জন মেম্বার। তো হচ্ছে, কে কে? আমি হচ্ছে, আমার গুরু ঠাকুর অনুকূল চন্দ্র, আমার স্বামী, আমি আর আমার ছেলে। তো হচ্ছে কি, ওই তো তোর বাড়ির মালিক আছে। আবার তোর কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তুই ডিপ ওয়ার্কের কাজ করবি প্রত্যেককে দিয়ে। এই ডিপ ওয়ার্কের মধ্যে আনন্দ আছে। আর আমি অভিনীর মা বলছি, অভিনীর কথাটা রক্ষা করার জন্য আমি তোকে বলছি, তুই সবারকার বলবি এই ডিপ ওয়ার্কের কাজ করতে। তো আমি বলছি, মা, দয়া আপনি একটু আমাকে আশীর্বাদ করেন। তো বলছে, আশীর্বাদ তো বললাম, শোন, সূর্য যখন ওঠে সকালবেলা, ঘুম থেকে উঠছিস, সূর্যকে দেখতে গেলে যদি জানালা খুলে দেখিস, তাহলে একটুখানি দেখতে পাবি যে আমার ঘরে সূর্যের আলো পড়ছে। তাহলে সম্পূর্ণ সূর্যটা দেখতে গেলি, তার দৃশ্যটা দেখতে গেলি, তাহলে কি করবি?
না দরজা জানালা খুলে দিয়ে আকাশের মুক্ত আকাশের নিচে আসবি, তাইলে সূর্য সুন্দর দৃশ্যটা, তার লাল মানে আলোটা দেখতে পাবি এবং তার রশ্মিটা গায়ে লাগাতে পারবি, তখন মনটা আনন্দে ভরে যাবে। তেমনি ডিপ ওয়ার্কের কাজ করবি, ডিপ ওয়ার্কের কাজ করলেই মন আনন্দে ভরে যাবে। আর আপনার যে ছেলের যে ভাড়া ছিল সেটা কি কেটেছে জানেন? হ্যাঁ, তারপর আমরা দেওঘর থেকে বাড়ি আসার মাসখানেক পরে আমার ছেলে গোবরডাঙ্গা কলেজে যাচ্ছে, ভেতর রাস্তা দিয়ে কলেজে যাচ্ছে, 3টে রাস্তার মুখ, আমার ছেলেরা ব্যাগ ঘুরে যাচ্ছে, ওই দিক দিয়ে একটা বাইক এসে এই বাইকের সঙ্গে মেরে দিয়েছে, দিলে আমার ছেলে ছেটকে একদিকে চলে গেল, ও বাইক গেল একদিকে চড়ে পড়ে গেল। হয়তো কিছুক্ষণের জন্য একটু অজ্ঞান হয়ে গিয়েছিল। বাড়ির সংবাদ দিয়েছে যে আমার দেওরের কাছে, ছোট দেওরের কাছে, যে আপনার ভাইপো অ্যাক্সিডেন্ট করেছে। তখন আমি শুনি ঠাকুরের সামনে যেই কাঁদছে, আমি যে ঠাকুর, আমি তো জানাইছি তোমার কাছে, তা তুমি এত বড় বিপদে ফেললে, বলি হাউমা করে ঠাকুরের কাছে কাঁদছি। তখন 5 মিনিটের পরেই আবার ফোন এসেছে যে হচ্ছে ছেলেটার কোথাও একটু কিছুই হয়নি, গাড়িটা একটু ক্ষতি হয়েছে, ছেলেটার কিছুই হয়নি। তখন সবাই আমার কাছে বলছে কাঁদছো কেন, তোমার ছেলের কিছু হয়নি, তোমার অনেক ভাগ্য ভালো। যেমন অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হলো যে ছেলেটা ওইখানটায় মানে পাওয়া যাবে না আর, তা তোমার ছেলের তো কিছু হয়নি, এটা কীভাবে হতে পারে, যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে ভাড়াটা কেটে গেল। ভাড়াটা কেটে গেল, তা তার দয়ায় সব কিছু হয়েছে। তা আপনারা প্রত্যেক আমার মনে হয় মায়ের আপনি ডিপির কাজে সম্পূর্ণ নিয়োজিত ছিলেন বলে হ্যাঁ, ভাড়াটা কেটে ভাড়াটা গেল। কেটে গেল। তাই আপনাদের সবাইকার বলছে আপনারা সবাই ডিপ ওয়ার্কের কাজ করবেন। একটা কি একটু বলুন। আমি বৌরণী মার কাছে গেছি, আমি একটা পারিবারিক ব্যাপারে সমস্যা নিয়ে দেওঘরে গিয়েছিলাম, আচার্যদেবের কাছে নিবেদন করে মায়ের ওইখানে উঠলাম। উঠলি মা আমার দিকে তাকিয়ে বলছে, এই কেমন আছিস? আমি বলছি আগে ভালো আছি মা। বলছে সবাই ভালো আছে পাসপোতা? আমি বলছি হ্যাঁ মা, পাসপোতা সবাই ভালো আছে। বলার পরে মা বলছে দাঁড়া। তাই ওখানে একটা ওনারই কাছে একটা মেয়ে থাকে, মেয়েটাকে বলছে ঘর থেকে ওই ব্যাগটা এনে দিত। সেই ব্যাগটার ভিতরে একটা চায়ের প্যাকেট, একটা সিঁদুরের কৌটো, একটা দুটো শাখা, একটা শাখাটা দেখেন কোন শাখা পড়ে দিয়েছেন মা? এই যে এটা? দুটো শাখা, বাহ, আলতা, জয়। জয়গুরু, সিঁদুর, এইগুলো আমাকে দিয়েছিল মা। বললো দুহাত পাতার পরে সেইগুলো দিয়েছে এবং তিনি বললেন চাটাকে সবাইকার দিবি, কবে খাওয়াবেন চাটা? চাটা বলেন। সবাইকার খেতে দিবি। সেদিন আমাদের মন্দির থেকে কালেকশানে গিয়ে আমাদের মন্দিরের ব্যাপারে গিয়েছিল, তা চা তৈরি করে দিস, তা বলছে যে আপনার এরকম চা খায়নি, তার একটা টেস্ট, একটা সুগন্ধ। মায়েরা কবে পাবো? মায়েরাও চা খেতে পাবে, সব মায়েরা আসবেন, যে মায়েরা শুনছেন সবাই চা খেতে হ্যাঁ, আসবেন। কবে দিন ঠিক করুন, আমরা যাবো। যাও যাও, সত্যি যাও।